আবারও চুরির ঘটনায় আতঙ্কিত দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ও গোপালগঞ্জ এলাকা। গত 3 দিন আগেই যেখানে কুমারগঞ্জ ব্লকের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও পোস্ট অফিসে চুরির ঘটনা ঘটেছিল, 3 দিনের মাথায় আবার একই ঘটনার পুনরাবৃত্তি আতঙ্কিত এলাকাবাসী। পুলিশকে যেন চ্যালেঞ্জ জানিয়ে এমন দুঃসাহসিক ঘটনা ঘটাবার সাহস করছে দুষ্কৃতীরা। এদিন সকালে কুমারগঞ্জের গোপালগঞ্জ এলাকার দুটি বাইক শোরুমে চুরির ঘটনা সামনে এসেছে। শোরুমের মালিক ও কর্মচারীরা শোরুম খুলে দেখতে পান চুরির ঘটনা। একটি শোরুমের কলাপসেবল গেট এবং তালা ভেঙে চোরেরা ঢোকে এবং অপর শোরুমে কিন্তু সিঁড়ি ঘরের টিনের চাল কেটে ভেতরে ঢুকে লুটপাট চালিয়েছে। নগদ টাকা, মোবাইল, বাইকের পার্টস, মোবাইল সহ অনেক জিনিস খোয়া যায় বলেও কিন্তু জানিয়েছেন শোরুমের মালিক। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে এবং এদিন সকালে শোরুম খুলতে এসে দেখা যায় সমস্ত কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। শোরুমের ট্যাব, মোবাইল সহ কিছু ক্যাশ নিয়ে যায় বলেও কিন্তু জানিয়েছেন শোরুমের মালিক। ওটা কোনো ঝামেলা কথা ওটা আগে কিভাবে হলো আর কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? আমার কিভাবে হলো বলতে, আমাদের যা আমরা সকালে শোরুমটা খুলে আমাদের যে ছেলেটা খোলে, ও খুলতে এসে দেখে যে উপর দিক থেকে বা কোনো দিক থেকেই আসুক, ও প্রথমে সেটা দেখেনি, এসে দেখে সব কাগজপত্র এলোমেলো হয়ে আছে। সেটা দেখে ওর সন্দেহ হয়েছে হয়তো কেউ ঢুকেছিল। তখন ও গিয়ে চারিদিকে দেখছে যে সিঁড়ি দিয়ে কোনো একটা খুলে ওই দিক দিয়ে কেউ ঢুকেছে। কে ঢোকেনি সেটা আমরা বুঝতে পারছি না। তবে আমাদের যে কিছু জিনিস ছিল সেই জিনিসগুলো আমরা আর পাচ্ছি না। যেমন আমাদের নতুন একটা ট্যাব ছিল, সেই ট্যাবটা নেই, ফাইলগুলো এলোমেলো করে ফেলে রেখেছে। ক্যাশে কিছু টাকা ছিল, সেই টাকাগুলো নিয়ে চলে গেছে। তারপরে 3টে মোবাইল নিয়ে গেছে, দুটো অ্যান্ড্রয়েড মোবাইল, একটা এমনি ছোটো যে মোবাইল, সেই মোবাইলগুলো নিয়ে গেছে। ওরা পার্সের ঘরের যেটা ছিল সেটা সম্পূর্ণ খোলা আছে। সেখানে আমরা এখনও বুঝে উঠতে পারছি না যে কত পরিমাণে পার্স এখান থেকে নিয়ে গেছে, সেটা আমরা বলতে পারছি না। সেগুলো আমরা দেখছি। পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি, খোলার পরে পুলিশ প্রশাসন এসছে। এই ঘটনা আমাদের এর আগেও একবার শোরুমে চুরি হয়েছিল, সেটা 2 বছরের উপরে হয়ে গেল। তখনও ঠিক এই কায়দাতেই চুরি করেছিল, সেখানে আরও অনেক কিছু নিয়ে গেছিলো। এবার এখানে দেখছি যেগুলো নিয়ে গেছে এইভাবে আমাদের কোনো রকম নিরাপত্তা নেই। আমরা খুব আতঙ্কে ভুগছি। 2 দিন আগে থানায় হলো, হলো মানে ব্যাংকে হলো, পোস্ট অফিসে হলো, আজকে আমাদের এখানে হলো। আমরা তো কোনো রকমভাবে বুঝতে পারছি না আমাদের নিরাপত্তাটা কি আছে। পুলিশ প্রশাসনকে কঠোর হতে হবে। পুলিশ প্রশাসনকে বলেছি যাতে করে দেখে, বিষয়টা দেখে আমাদের চোরকে নির্দিষ্ট করে। সেই জন্য সিসিটিভি তো আপনার শোরুমে রয়েছে, আমাদের ট্রেস পেলেন? সিসিটিভি আমরা দেখি। রাত্রে এসে উপরে পেছনে টিন কেটে দরজা ভেঙে ভেতরে ঢুকে টাকা পয়সা ছিল, গাড়ির কয়েকটা মাল ছিল, শোরুমের মোবাইল ছিল, সেগুলো নিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এটা কি পুলিশের ব্যর্থতা নয়? 3 দিন আগে যেখানে একটা আমাদের রাষ্ট্রীয় ব্যাংক কি পোস্ট অফিস চুরি হলো, 3 দিন পর এখানে আবার একটা চুরি হচ্ছে। পুলিশ কি তাহলে 3 দিনের ইয়েটাও সেফ দিতে পারছে না? কুমারগঞ্জবাসী মনে করি আমি খুব চিন্তায় আছে এই বিষয় নিয়ে। ব্যবসায়ী হিসেবে আপনারা তো কতটা আতঙ্কগ্রস্ত এখন? অনেকটাই আতঙ্কের মধ্যে আছি। এইভাবে কীভাবে ব্যবসা করবো? মানে 3 দিন পর 4 দিন পর যদি চুরি হয়, এটা ব্যবসা করা কোনোদিনও সম্ভব না। রাত্রে এসে